আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আপনারা ডাটা স্ক্রেপিং এর কাজগুলো করতে পারেন। আপনারা দেখবেন যে ফাইবারে অনেক ধরনের অর্ডার পাওয়া যায় ডাটা স্ক্রেপিং এর উপরে। আপনারা এইরকম অর্ডার পাবেন যে ইয়েলো পেজ থেকে, ইয়েল্প থেকে এবং গুগল ম্যাপ থেকে অনেকগুলা ডাটা বের করে দেন। মানে ডাটা স্ক্রেপিং করে দেন। তো আপনারা যদি এগুলা ম্যানুয়ালি করতে যান তাহলে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। আপনারা যদি চান এই কাজটি খুবই সহজে করতে পারবেন ওয়েব স্ক্রেপার একটা টুলসের মাধ্যমে। আপনারা এই টুলসটা ইউজ করলে আপনারা খুবই সহজে যেকোনো ওয়েবসাইট থেকে আপনাদের টার্গেটেড ডাটাগুলো খুবই সহজে বের করে নিতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পোর্টেন্ট হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ১ সেকেন্ডও স্কিপ করবেন না। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে যাই এবং দেখে নেই কাজটা কিভাবে করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। কেননা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা লিড জেনারেশন, স্ক্রিপ্ট ট্রেসিং, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং সহ অনেক ধরনের স্কিল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যারা এই রকমের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। যেহেতু আমরা বিভিন্ন ধরনের ওয়েব স্ক্রেপিং এর কাজ করব তাই আমাদেরকে একটা এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে। সেই এক্সটেনশনটির নাম হচ্ছে ওয়েব স্ক্রেপার। তো আমরা গুগলের মধ্যে সরাসরি সার্চ করব ওয়েব স্ক্রেপার লিখে। যখন আমরা গুগলের মধ্যে সার্চ করেছি ওয়েব স্ক্রেপার লিখে দেখতে পাচ্ছেন যে একটা এক্সটেনশন চলে আসছে, মানে chrome.google.com এর একটা এক্সটেনশন। আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে এই এক্সটেনশনটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম এর মধ্যে ক্লিক করে দিব। তো আমরা যখন এটা অ্যাড টু ক্রোম এর মধ্যে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা পপ আপ নোটিফিকেশন শো করছে। এখান থেকে আমাদেরকে অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা ডাউনলোড করার পরে বাকি প্রসেসটুকু শুরু করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে এটাকে পিন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় চলে আসছে। আমরা যখনই এটার মধ্যে ক্লিক করব, মানে পিনের মধ্যে ক্লিক করব, এটা এই জায়গায় চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা এই জায়গায় চলে আসছে। আমরা এবারে কেটে দেই। তো আমরা যখন বিভিন্ন ওয়েব স্ক্রেপিং এর কাজ করি আমরা সাধারণত yelp.com থেকে, yellowpage.com থেকে এবং গুগল ম্যাপ থেকে বিভিন্ন ধরনের ডাটা স্ক্রেপিং করে থাকি। সো আমাদের যদি এই রকমের কাজ করতে হয় তাহলে অবশ্যই আমরা yelp.com এ যেতে পারি। yelp.com এর মধ্যে যাওয়ার পরে আমরা যেকোনো একটা নিশ নিয়ে কাজ করব। এই জায়গায় আপনারা চাইলে ডেন্টিস্ট লিখে সার্চ করতে পারেন। যেহেতু আমি যেকোনো একটা নিশের মধ্যে কাজ করতে পারি সেহেতু এই জায়গা থেকে আমার পছন্দের একটা কাজ আমি করে দেখাতে পারি আপনাদেরকে। তো আমরা ডেন্টিস্ট লিখে সার্চ করতে পারি। ডেন্টিস্ট, এখানে অ্যাড্রেস যেটা আছে এটাই থাক, সমস্যা নাই, আমরা সার্চের মধ্যে ক্লিক করে দেব। তো আমরা ডেন্টিস্টের ডাটাগুলো স্ক্রেপিং করব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেক ধরনের রেজাল্ট চলে আসছে। অনেকগুলা রেজাল্ট একসাথে আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে মূলত আমাদের টার্গেটেড ডাটাগুলো কালেক্ট করতে পারি। এখানে হচ্ছে নাম্বার 1 এর উপরে যারা আছে তারা মূলত বিভিন্ন এড এর মাধ্যমে এই জায়গায় চলে আসছে, প্রমোশনের মাধ্যমে। আমরা মূলত অর্গানিক যে রেজাল্ট গুলো আছে সেগুলাই কালেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এইগুলো আমাদের হচ্ছে টার্গেটেড লিড। সো আমরা যদি এইগুলা একসাথে নিতে যাই তাহলে অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার। আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে অনেক সময় লাগবে আমাদের। আমরা এগুলা ওয়েব স্ক্রেপার দিয়ে খুবই সহজে স্ক্রেপিং করে নিতে পারি। আমাদের টার্গেটেড ডাটাগুলো আমরা সিলেক্ট করার মাধ্যমে আমরা খুবই সহজে এই লিডগুলো কালেক্ট করতে পারি। তো এটা করতে গেলে আমাদেরকে মূলত যেটা করতে হবে, আমরা যেহেতু এটা ডাউনলোড করে নিছি এবার আমাদেরকে এখান থেকে ইন্সপেক্ট এর মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা যখন ইন্সপেক্ট এর মধ্যে ক্লিক করব দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে এরকম নাও আসতে পারে, আপনার এখানে হয়তো এরকম আসবে। তো আপনার এখানে যদি এরকম আসে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বটম অপশন আছে। আমরা বটমের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমার মতো করে এরকম নিচে চলে আসবে। তো এটা নিচে নিয়ে আসলে কিন্তু কাজ করার একটা সুবিধা আছে। আপনারা এরকম করে নিচে নিয়ে আসবেন। এখান থেকে ক্লিক করে আপনারা এটার মধ্যে ক্লিক দিবেন। মানে ৩ নম্বরটার মধ্যে যখন ক্লিক দিবেন তাহলে এটা নিচের দিকে চলে আসবে। তো এটা নিয়ে আসার পরে এটা হচ্ছে ডেভেলপার মোড। এই ডেভেলপার মোড নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলা কোডিং আছে। তো আমাদের কাজ কোডিং এর না, আমরা যেহেতু স্ক্রেপিং করব এইজন্য দেখতে পাচ্ছেন এই জায়গায় ওয়েব স্ক্রেপার। আমি যখন এটা ডাউনলোড দিয়েছি তারপরেই কিন্তু এই রেজাল্টটা আসছে। তার আগে কিন্তু এই রেজাল্টটা আসবে না। সো আপনারা আগে এটা ডাউনলোড করে নিবেন, তারপরে এটা এইভাবে আপনাদের ডেভেলপার মোড থেকে এখানে পেয়ে যাবেন। তারপরে আমাদেরকে ম্যানুয়ালি যেটা করতে হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। আমাদেরকে একটা সাইট ম্যাপ তৈরি করে নিতে হবে। তো আমরা এটা তৈরি করব। এই জায়গায় আমরা ইয়েল্প ডেন্টিস্ট লিখে দিতে পারি। ইয়েল্প ডেন্টিস্ট। আমরা যখন ইয়েল্প ডেন্টিস্ট লিখে নিলাম তখন দেখতে পাচ্ছেন একটা নাম আমাদের হয়ে গেছে। এবার যদি আপনি এখানে যদি বড় হাতের কোনো অক্ষর দেন, যেমন ওয়াইটা বড় হাতের দেন তাহলে কিন্তু হবে না।
আপনাদেরকে সবগুলা ছোট হাতের অক্ষর দিয়ে দিতে হবে। তো আমি সবগুলা ছোট হাতের অক্ষর দিয়ে দিলাম। তারপরে ইউআরএল এর মধ্যে আমাদের এই লিঙ্কটা আমরা কপি করে পেস্ট করে দিতে পারি। এটা আমি কপি করে নিলাম, তারপরে এই জায়গায় পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমি পেস্ট করে দিলাম, মানে এই লিঙ্কটা, যেই লিঙ্কের মধ্যে আমাদের সমস্ত রেজাল্ট গুলো আছে আমরা সেটাই পেস্ট করে দিলাম। তারপরে ক্রিয়েট সাইট ম্যাপ। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা সাইট ম্যাপ তৈরি হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড নিউ সিলেক্টর, এটার মধ্যে ক্লিক করতে হবে। আমাদেরকে একটা সিলেক্টর আইডি তৈরি করে নিতে হবে। তো আমরা কোন বিষয়ের উপর সিলেক্টর আইডি তৈরি করব? আমরা মূলত সিলেক্টর আইডি তৈরি করব ডেন্টিস্ট নেমের উপরে বা ডেন্টিস্টের উপরে। তো আমরা এই জায়গায় লিখতে পারি ডেন্টিস্ট, মানে ডেন্টিস্ট ইয়েল্প। তো এটা হচ্ছে আমার নাম, আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে মূলত সবগুলা রেজাল্ট একসাথে স্ক্র্যাপিং করতে হবে। এটাকে আমি একটু ছোট করতে পারি, আবার বড় করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা মূলত এই রেজাল্ট গুলো নিব। 1 থেকে আমরা এই জায়গায় 10 পর্যন্ত আছে, এগুলা নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজগুলো আছে, আমরা সবগুলাই নিব একসাথে। সো আমরা যদি এইভাবে করতে চাই তাহলে দেখতে পারবেন আমি খুবই সহজে এটা করে নিব। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, প্রথমটার মধ্যে যেতে হবে। এখান থেকে আমি প্রথমটার মধ্যে গেলাম। তারপরে এখান থেকে আমি লিংক করে দিব এটাকে, মানে একসাথে আমি সবগুলা নিব। এই পেজের মধ্যে যতগুলো আছে 10টা রেজাল্ট আছে, সব 10টা রেজাল্টই আমি একসাথে নিব। সো আমি এটা লিংক করে দিলাম, তারপরে মাল্টিপল করে দিব, মানে একসাথে নিব তো অনেকগুলা, এই জন্য মাল্টিপল সিলেক্ট করে দিলাম। তারপরে সিলেক্ট এর মধ্যে প্রেস করব, তারপরে এখানে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা লাল চিহ্ন চলে আসছে, তার মানে এটা সিলেক্ট হয়েছে। আপনার এই জায়গায় হয়তো কোনো একটা প্রবলেম করবে, এইরকম সিলেক্ট নাও হতে পারে। আপনি এটার মধ্যে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনাদের এটার মধ্যে যদি টিক মার্ক থাকে তাহলে এটা তুলে নেবেন। তারপরে একটা সিলেক্ট করলাম আমি, এবার আমরা নিচেরটা সিলেক্ট করব। তো আমি যখন নিচেরটা সিলেক্ট করছি তখন দেখবেন যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করে দিতে হবে। আমি ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লিংক চলে আসছে। তারপরে আমাদেরকে এটা সেভ করে দিতে হবে। আমরা এটা সেভ করে দিলাম। ওকে। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই লিংকের মধ্যে, মানে এই সিলেক্টর আইডির মধ্যে আমাদের সকল কাজ করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে এটার ভিতরে চলে গেলাম। এবার মূলত আমরা সব কাজ এই জায়গা থেকে করব। তো আমরা মূলত ডাটা কালেক্টর জন্য যে রেজাল্টগুলো আমরা নিয়ে থাকি সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। একসাথে স্ক্র্যাপিং এর মাধ্যমে নিতে পারবো খুবই সহজে। তো এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, একটা লিডের মধ্যে আমরা ওপেন করে নেই। তো আমাদেরকে মূলত যে লিড গুলো কালেক্ট করতে হয়, যেই ডাটাগুলো কালেক্ট করতে হয় সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টর, এটার মধ্যে ক্লিক করব। তারপরে ডেন্টিস্ট নেম, ডেন্টিস্ট নেম। তো আমরা ডেন্টিস্ট নেমটা দিলাম, মানে আমাদের প্রথমেই যে রেজাল্টটা লাগবে সেটা হচ্ছে ডেন্টিস্ট নেম। ডাটা শিট যেভাবে তৈরি করে এরকম আমরা তৈরি করব, ডেন্টিস্ট নেম। ওকে। সো আমাদের ডেন্টিস্ট নেম হচ্ছে এটা। তো আমরা এটা যদি সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখান থেকে টেক্সট অপশনটি সিলেক্ট থাকবে। তারপরে আমরা সিলেক্ট থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। যেহেতু আমরা এটা সিঙ্গল একটা রেজাল্ট, সেজন্য আমরা সিঙ্গল রেজাল্টেই ক্লিক করলাম, এখানে মাল্টিপল সিলেক্ট করিনি। তারপরে ডান সিলেক্টিং। ওকে, আমাদের একটা রেজাল্ট চলে আসছে। এবার আমরা এটাকে সেভ করে দিব। ওকে, আমরা একটা ডেন্টিস্ট নেম, মানে আমাদের ডেন্টিস্ট নেমটা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদেরকে মূলত নিতে হবে ক্যাটাগরি। এই জায়গায় দেখতে পাচ্ছেন 3টা ক্যাটাগরি আছে, আমরা এই 3টা ক্যাটাগরি নিব। এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টর, এটার মধ্যে ক্লিক করলাম। তারপরে এই জায়গায় লিখে দিব ক্যাটাগরিজ। ওকে, আমরা ক্যাটাগরিজ লিখে দিলাম। তারপরে টেক্সট থাকবে অবশ্যই। তারপরে মাল্টিপল করে দিব, কেননা এই জায়গায় দেখতে পাচ্ছেন 3টা অপশন। সো আমরা এখান থেকে সিলেক্ট অপশনের মধ্যে ক্লিক করে তারপরে 3টা অপশনের মধ্যে ক্লিক করব। 2টার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে 3টা সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদেরকে ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করতে হবে, এটা আমি করে দিলাম। তারপরে একটু নিচের দিকে যাব, সেভ সিলেক্টর। তো দেখতে পাচ্ছেন আমরা 2টা লিড, মানে 2টা ডাটার একটা শীট তৈরি করে নিয়েছি। তারপরে অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করব, আরো কিছু রেজাল্ট আমরা নিব। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রিভিউ আছে, আমরা চাইলে এখান থেকে রিভিউ সিলেক্ট করে নিতে পারি। এখানে যদি আমি লিখে দেই রিভিউজ, আপনারা যখন বিভিন্ন রেস্টুরেন্টের লিডগুলো কালেক্ট করবেন বা ডাটা কালেক্ট করবেন তাহলে এইরকম বিভিন্ন কাজ খুবই সহজে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন রিভিউজ কতটা আছে, এটা টেক্সটের মধ্যে থাকবে। তারপরে সিলেক্ট, তারপরে এখান থেকে রিভিউজ এর মধ্যে ক্লিক দিলাম, তারপরে ডান সিলেক্টিং। তারপরে একটু নিচের দিকে যাব, এটাকে সেভ করে দিব। দেখতে পাচ্ছেন রিভিউটাও সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা অ্যাড নিউ সিলেক্টরে আরো একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিতে পারি। আমরা এই জায়গায় আইডির মধ্যে লিখে দিতে পারি সিলেক্টর আইডি, ফোন নাম্বার। ওকে, টেক্সট সিলেক্ট থাকবে, তার সিলেক্টের মধ্যে ক্লিক করব। তারপরে এখান থেকে ফোন নাম্বারটি ক্লিক করে দিব। তারপরে ডান সিলেক্টিং, আবারও নিচের দিক থেকে সেভ সিলেক্টরের মধ্যে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এই জায়গায় ফোন নাম্বারটাই চলে আসছে। এবার আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা নিতে পারি এবং অ্যাড্রেসটা নিতে পারি। আমরা আগে নিয়ে নেই ওয়েবসাইট অ্যাড্রেস। এখান থেকে আমি ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট
অ্যাড্রেস। তো আমি ওয়েবসাইট অ্যাড্রেস লিখে দিলাম, তারপরে এখান থেকে সিলেক্টের মধ্যে ক্লিক করে তারপরে ওয়েবসাইট অ্যাড্রেসের এই জায়গায় আমরা ক্লিক করে দিব। মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, এটা আমি ক্লিক করে দিলাম, তারপরে ডান সিলেক্টিং, তারপরে এখান থেকে সেভ। তো আরো একটা লিড আমরা নিব, এটা হচ্ছে অ্যাড্রেস। তো আমরা অ্যাড্রেস এই জায়গায় লিখে দিই অ্যাড্রেস, তারপরে টেক্সট সিলেক্ট থাকবে, তারপরে এখান থেকে সিলেক্টের মধ্যে ক্লিক করে অ্যাড্রেস বারের মধ্যে আমরা ক্লিক করে দিলাম, তারপরে অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা সেভ করে দিব। তো ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করার পরে আমরা সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি এই ডাটাগুলো কালেক্ট করব। দেখতে পাচ্ছেন ডেন্টিস্ট নেম, তারপরে ক্যাটাগরিজ, রিভিউজ, তারপরে ফোন নম্বর, ওয়েবসাইট অ্যাড্রেস। ওকে, এই লিডগুলো আমরা কালেক্ট করব। তো আমরা এগুলা সিলেক্ট করে নিয়েছি, এবার আমাদেরকে যেতে হবে সাইট ম্যাপের মধ্যে। তো সাইট ম্যাপের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক হয়ে যাই, এখান থেকে আমি ব্যাক হয়ে গেলাম। এবার দেখতে পাচ্ছেন একটা লিডের সমস্ত ইনফরমেশন কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে সবগুলা পেজ সিলেক্ট করে দিতে হবে। মানে আমাদের এই পেজের মধ্যে যেগুলো আছে, এখানে আমরা একটু নিচের দিকে যাব, এখানে যতগুলা পেজ আছে সবগুলা সিলেক্ট করে দিতে হবে। আমাদেরকে যদি এই পেজগুলা সিলেক্ট করে দিতে হয় তাহলে অবশ্যই যেটা করতে হবে এটার মধ্যে থেকে আমাদের এখানে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেক্টর আইডি অ্যাড করা আছে, আমাদেরকে নতুন আর একটি সিলেক্টর আইডি অ্যাড করে নিতে হবে। এটা যদি আমি করতে চাই তাহলে এখান থেকে অ্যাড নিউ সিলেক্টরের মধ্যে ক্লিক করব, তারপরে পেজেস লিখবো। এই জায়গায় আমরা পেজেস লিখবো, আমরা যতগুলো পেজ নিতে চাই সবগুলা পেজ এই জায়গায় সিলেক্ট করে দিব। তো এখান থেকে যদি সিলেক্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লিঙ্ক সিলেক্ট করে নিতে হবে, তারপরে মাল্টিপলের মধ্যে ক্লিক করতে হবে। যেহেতু এই জায়গায় মাল্টিপল অপশন থাকবে সেজন্য আমরা মাল্টিপল সিলেক্ট করে দিলাম, তারপরে সিলেক্ট থেকে 1 2 দুইটার মধ্যে ক্লিক করলাম, সাথে সাথে দেখতে পাচ্ছেন 9 পর্যন্ত অনেকগুলা সিলেক্ট হয়ে গেছে। তারপরে ডান সিলেক্টিং এর মধ্যে ক্লিক করব, তারপরে সেভ। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পেজের অপশন সিলেক্ট করে দিলাম, মানে এখানে যতগুলা পেজ আছে সবগুলা ডাটা স্ক্র্যাপিং করব। সো এবার আমাদেরকে যেটা করতে হবে, প্রথম যে ডাটা সিলেক্টর আইডি আছে এটার মধ্যে আমরা এডিট করে নিতে হবে। এখান থেকে আমরা এডিট করব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রুট সিলেক্টিং এর মধ্যে আছে, এটাকে আমরা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ধরে পেজের মধ্যে ক্লিক দিব। মানে রুট এবং পেজ দুইটা সিলেক্ট করব, তারপরে সেভ করে দিব, যাতে এই এটার মধ্যে যে ডাটাগুলো আমরা সিলেক্ট করেছি সবগুলা ডাটা এটার মধ্যেও পেস্ট হয়ে যায়। তো আমাদের এটা পেস্ট হয়ে গেছে। এবার আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে সাইট ম্যাপের এটার মধ্যে ক্লিক করব, সাইট ম্যাপ ইয়েল্প ডেন্টিস্ট, এটা থেকে আমাদেরকে সিলেক্টর গ্রাফটি দেখে নিতে হবে। আমরা সিলেক্টর গ্রাফের মধ্যে ক্লিক করলাম, তারপরে এটাকে আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাফ তৈরি হয়ে গেছে। এখানে আমরা রুটের মধ্যে ক্লিক করলাম, তারপরে ইয়েল্প ডেন্টিস্টের মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ইয়েল্প ডেন্টিস্টের মধ্যে এই রেজাল্টগুলো আমাদেরকে বের করে দিবে। এবার আমরা যদি পেজের মধ্যে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন পেজ থেকে এটা ডাইভার্ট হয়ে ইয়েল্প ডেন্টিস্টের মধ্যে চলে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেজাল্টগুলো আমরা পাবো। সো এরকম করে আপনারা আগে সিলেক্টর গ্রাফটিও দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সিলেক্টর গ্রাফ এই জায়গায় থাকে, এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে দেখে নিতে পারেন আপনাদের গ্রাফটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা। তো আমার এটা সঠিকভাবে তৈরি হয়েছে। আপনারা আমার মতো করে যদি প্র্যাকটিস করেন তাহলে মূলত এইভাবে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি পেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে এই রেজাল্টগুলো চলে আসবে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে মূলত স্ক্রেপ করতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন স্ক্রেপ একটা অপশন আছে। আমরা যদি স্ক্রেপের মধ্যে ক্লিক দিই তাহলে দেখতে পারবেন যে রিকোয়েস্ট 2000 বাই 2000। তো আমরা মূলত এটা এইভাবেই রাখবো, তারপরে স্ক্রেপ স্টার্টিং করে দিব। আমরা যদি এটা স্টার্ট করে দিই তাহলে দেখতে পারবেন যে কিছুক্ষণ সময় লাগবে। এটা মোটামুটি 10-15 মিনিটের মতো লাগতে পারে। এতটুকু টাইম আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা চাইলে অন্য যেকোনো কাজ করতে পারি এই টাইমের মধ্যে। তো আমাদের এইটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি মূলত আমার ভিডিওটি একটু ফাস্ট এন্ড ফরওয়ার্ড করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্র্যাপিংটি কমপ্লিট হয়েছে। এবার আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এবার আমরা যদি এই জায়গায় ক্লিক করি সাইট ম্যাপের মধ্যে, এখান থেকে দেখতে পারবেন যে এক্সপোর্ট ডাটা এস সিএসবি। তার মানে এখান থেকে আমরা ডাটাটি সিএসবি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারি। আমরা এক্সপোর্ট ডাটা এস সিএসবি এটার মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিব। ডাউনলোড নাও এর মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এই জায়গায় ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চাইলে এটা ওপেন করে নিতে পারি।
এটা আমরা ওপেন করে নেই। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এটার মধ্যে ক্লিক করে ওপেন করে নিচ্ছি এটাকে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা মূলত চেক করব যে আমাদের ডাটাগুলো সঠিকভাবে ডাউনলোড হয়েছে কিনা। আমরা এটাকে একটু বড় করে দেই। যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা রাখবো, পরবর্তী যেগুলো লাগবে না সেগুলো আমরা ডিলিট করে দিব। তো ইউআরএলটি আপনারা চাইলে রাখতে পারেন। এখান থেকে এই ইনফরমেশনগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আমাদের এটা লাগবে না, আমরা ডিলিট করে দিলাম। তারপরে এই ইউআরএলটি আপনারা চাইলে রাখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি আসে, ডেন্টিস্ট মানে আমাদের যে নামগুলো আছিল, তো এই জায়গায় নামগুলো আছে। তারপরে এটার মধ্যে আবারও ক্লিক করব, একটু বড় করে নিব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কয়েকটা রেজাল্ট আননেসেসারি চলে আসছে, আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। এখান থেকে এগুলোকে সিলেক্ট করে তারপরে ডিলিট করে দিতে পারি। এগুলো ডিলিট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা নেম মানে ডেন্টিস্ট নেম এই জায়গায় চলে আসছে। তারপরে এখানে ক্যাটাগরিজ, তারপরে রিভিউজ মানে আমাদের যতগুলো ডাটা কালেক্ট করেছি সবগুলা রিভিউ এখানে আছে। তারপরে ফোন নাম্বারগুলো আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের পরে ওয়েবসাইট অ্যাড্রেস আমরা দিয়েছিলাম, ওয়েবসাইট অ্যাড্রেসটাও আছে। তারপরে অ্যাড্রেসটাও আছে। তো আমরা মূলত মোটামুটি এই রেজাল্টগুলো আমরা বের করতে চাইছিলাম, এগুলো আমরা পেয়ে গেছি। সো এবার আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে বাকি যে রেজাল্টগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই। এগুলো আমাদের লাগবে না, আমরা ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি এই রেজাল্টগুলো পেয়ে গেছি। তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এখান থেকে আমরা সম্পূর্ণ রেজাল্টগুলো সিলেক্ট করে নিই। তারপরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তারপরে প্রথম অপশনে চলে আসবো একসাথে, এখানে নিয়ে আসলাম। তারপরে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা আমরা পেস্ট করে দিলাম এখানে। আমাদের রেজাল্টগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এবার আমরা নিচের দিকে যাই, দেখি যে কতগুলো লিড আমরা একসাথে কালেক্ট করতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা 240টা ডাটা একসাথে কালেক্ট করতে পেরেছি। এগুলা যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে অনেকটা সময় লাগতো এবং এই কাজগুলো করতে আমাদের অনেক বিরক্ত লাগতো, কেননা এখান থেকে আমরা অনেকগুলা রেজাল্টের মধ্যে ওপেন করে করে আমাদেরকে রেজাল্ট নিতে হতো। তো আমরা প্রথম লাইনটি একটু সুন্দর করে দিই এখান থেকে, এটাকে আমরা একটু সুন্দর করে দিলাম। তারপরে এই লাইনটি আমরা চাইলে বোল্ড করে দিতে পারি। আমাদের লেখাগুলো আমরা একটু বোল্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা চাইলে স্ক্রেপিং করতে পারেন। ডাটা স্ক্রেপিং করে খুবই সহজে ইনকাম করতে পারবেন। আপনারা যদি ফাইবারে যান এবং ডাটা স্ক্রেপিং লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে অনেকগুলা কাজ পাওয়া যায় ডাটা স্ক্রেপিং এর উপরে। আপনারা এইভাবে ডাটাগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো এবার আমরা যেটা করতে পারি, একসাথে সবগুলো আমরা সিলেক্ট করে নিলাম কন্ট্রোল এ দিয়ে। তারপরে এখান থেকে ডাটার মধ্যে ক্লিক করব। যদি কোনো ডুপ্লিকেট থেকে থাকে তাহলে এগুলো আমরা রিমুভ করে দিব। এখানে আমরা ডাটার মধ্যে ক্লিক করলাম, তারপরে এখান থেকে রিমুভ ডুপ্লিকেটস এটার মধ্যে ক্লিক করে দিব। তারপরে ওকের মধ্যে প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা 14টি ডুপ্লিকেট ভ্যালুস পেয়েছিলাম, এগুলো আমরা ডিলিট করে দিলাম একসাথে। তো বাকি যে রেজাল্টগুলো আছে সেগুলো হচ্ছে ইউনিক, আমরা চাইলে আমাদের বায়ারকে এই রেজাল্টগুলো দিতে পারি। তো এইভাবে করে আপনারা চাইলে ডাটা স্ক্রেপিং এর কাজ করতে পারেন। আপনারা চাইলে ইয়েলো পেজ, yelp.com এবং গুগল ম্যাপ থেকে সেম সিস্টেমে ডাটা স্ক্রেপিং করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং এই রিলেটেড কাজ শিখতে চায় তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসার ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।